ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা এবং তীব্র যানজট নিরসনে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ মোট ৬টি মেট্রো রেল লাইনের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনায় এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি নির্মাণের ক্রম অনুসারে তৃতীয় প্রকল্প এবং পাতাল রেল বা ভূগর্ভস্থ রেল নির্মাণের দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনটি হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত বিস্তৃত, যা ঢাকা শহরের পূর্ব পশ্চিম সংযোগকারী প্রথম গুরুত্বপূর্ণ মেট্রো রেল করিডোর হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের ২০২৬ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের নতুন আপডেট। দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন তথ্য তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ঢাকার উত্তরাঞ্চলীয় বাসিন্দাদের জন্য পূর্ব পশ্চিম সংযোগ স্থাপনকারী এই রুটটি মূলত হেমায়েতপুর থেকে শুরু হয়ে নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত যাবে। ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটের মধ্যে ১৩.৫০ কিলোমিটার হবে ভূগর্ভস্থ এবং ৬.৫০ কিলোমিটার হবে উড়াল। কৌশলগতভাবে এই রুটটি মিরপুর ১০ স্টেশনে এমআরটি লাইন 6, উত্তরা মতিঝিল কমলাপুর এবং নতুন বাজার স্টেশনে এমআরটি লাইন 1 বিমানবন্দর কমলাপুর পূর্বাঞ্চলের সাথে সংযোগ স্থাপন করবে। এই আন্তঃসংযোগের ফলে যাত্রীরা পুরো ঢাকা শহরে একটি সমন্বিত রেল ব্যবস্থার সুফল পাবেন, যা শহরের যানজট নিরসনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট মেট্রো লাইনটি উড়াল ও পাতাল সমন্বয়ে তৈরি হচ্ছে। ইতিমধ্যে পাতাল ও উড়াল দুই ধরনের স্টেশন নির্মাণের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রথম দিকে আমরা পাতাল স্টেশন নির্মাণের জন্য ইউটিলিটি রিলোকেশনের কাজ দেখেছি গুলশান ও নতুন বাজার এলাকায়। তবে কয়েক মাস ধরে উড়াল পথের স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের কাজও দৃশ্যমান হয়েছে। হেমায়েতপুরে এমআরটি লাইন 5 এর ডিপো যেখানে, ঠিক তার পাশেই এই লাইনের প্রথম স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। ভবিষ্যতে মেট্রো লাইনটি প্রস্তুত হলে এখান থেকে যাত্রীরা ট্রেনে চড়বেন। এই উড়াল স্টেশনটির পরেই হলো বালিয়ারপুর। এখানেও ঢাকা আরিচা মহাসড়কের পাশে শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। বালিয়ারপুরের পর এবার বিলামালিয়াতেও শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। এই স্টেশনটিও উড়াল লাইনের স্টেশন হবে। সবগুলি স্টেশন ঢাকা আরিচা মহাসড়কের উপর নির্মিত হবে। এই জায়গাগুলি তুলনামূলক ঢাকার বাইরে হওয়ায় এবং ঘনবসতি কম থাকায় এখানে দ্রুত লাইন ও স্টেশন প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার মতো জনবহুল না হওয়ায় তত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। বর্তমানে এই মেট্রো লাইনটির কাজ ডিপো এলাকা সহ মোট ৬টি জায়গায় দৃশ্যমান হয়েছে। ডিপোর বাইরে হেমায়েতপুর স্টেশন নির্মাণ কাজ, বালিয়ারপুর, বিলামালিয়া, গুলশান ২ এবং নতুন বাজারে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সবচেয়ে বেশি কাজ দেখা গেছে ডিপো এলাকায়। প্রথমেই আপনাদেরকে আজকে হেমায়েতপুরে ডিপোর কাজের দৃশ্য দেখাবো। ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়ক। এই মহাসড়কের কোল ঘেঁষেই গড়ে উঠেছে ঢাকার তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো। প্রায় ১০০ একর ডিপোর বিশাল জায়গায় চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল তথা তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য। মেট্রো রেলের ডিপোর কাজ বিবেচনায় এখন এমআরটি লাইন 1 এর ডিপোর চেয়ে এগিয়ে আছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর কাজ। ইতিমধ্যে ডিপোর বেশ কিছু জায়গায় স্থাপনা গড়ে উঠেছে। ২ মাসের বিরতির পর ডিপোতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কাজের গতি আগের তুলনায় কিছুটা কমে গেছে, তারপরও কিছু কিছু পরিবর্তন হয়েছে। কংক্রিট শিট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠেছে। পাইলিং রিগ, বুলডোজার, ভাইব্রেটর রোলার, এক্সকাভেটর, ডাম্প ট্রাক, স্কিড স্কিয়ার লোডার, ক্রলার ক্রেন,
মোটর গ্রেডার সহ আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে নির্মাণ কাজ চলছে। ডিপোর নিচু জমি বালু দিয়ে ভরাট করে ব্যবহারের উপযোগী উচ্চতায় আনা হয়েছে। সয়েল ইমপ্রুভমেন্টের কাজ করা হচ্ছে ডিপোতে। সাভারের এই অঞ্চলের মাটি নরম হওয়ায় মাটির স্থায়িত্ব বাড়াতে বালুর স্তর ও প্রিকাস্ট পাইলিং বা স্যান্ড পাইলিং এর কাজ চলছে। ডিপোর শেড তৈরির প্রাথমিক প্রস্তুতি চলছে, যেখানে ট্রেনগুলো রাখা হবে এবং মেরামত করা হবে। এইসব শেড তৈরির কাজ, মাটির নিচে গভীর ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির কাজ শুরু হয়ে গেছে। 2026 সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী এমআরটি লাইন 5 নর্দার্ন রুট প্রকল্পের অগ্রগতি মূলত প্যাকেজ ভিত্তিক ভিন্নতা প্রদর্শন করছে, যেখানে ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজ প্রায় সমাপ্তির পথে। সেখানে মূল লাইনের সিভিল ওয়ার্কের কাজ নীতি নির্ধারণী পর্যালোচনার কারণে দরপত্র পর্যায়ে আটকে আছে। প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ 1 এর অধীনে হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন এবং প্রাথমিক অবকাঠামো নির্মাণের কাজ সবচেয়ে বেশি অগ্রসর হয়েছে। 2025 সালের জুলাই মাসের শেষে এই কাজের বাস্তব অগ্রগতি ছিল 59.3%, যা জানুয়ারি 2026 নাগাদ আরও বৃদ্ধি পেয়ে একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। ভূমি অধিগ্রহণের কাজ 100% সম্পন্ন হওয়ার ফলে কন্ট্রাক্টর স্পেকট্রা টো জয়েন্ট ভেঞ্চার ভূমি উন্নয়নের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। এই প্যাকেজের কাজ শেষ হলে সেখানে স্ট্যাবলিং ইয়ার্ড, ওয়ার্কশপ এবং অপারেশন কন্ট্রোল সেন্টার নির্মাণের পথ প্রশস্ত হবে। 2026 সালের জানুয়ারি মাসের বিদ্যমান চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় প্রকল্পটি হেমায়েতপুর ডিপোর উন্নয়ন কাজে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও মূল লাইনের সিভিল ওয়ার্ক বা দরপত্র প্রক্রিয়ায় নীতি নির্ধারণী পরিবর্তনের কারণে কিছুটা ধীরগতির সম্মুখীন হয়েছে। বাণিজ্যিকভাবে ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা গুলশান 2 নম্বর। গুলশান 2 নম্বরে গত 1 বছর থেকে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। বনানী কামাল আতাতুর্ক থেকে আসা রোডটি 2 নম্বর গোলচত্বর হয়ে নতুন বাজারের দিকে যাওয়া সড়কের মাঝেই চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। এর আগে কয়েক ধাপে গুলশানের অন্যান্য সড়কেও চলেছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। গুলশান 2 নম্বর সিগন্যাল থেকে বারিধারা দূতাবাস রোডে যাবার পথের রাস্তাটি জুড়ে চলছে জরুরি সেবা লাইন সরানোর কাজ। রাস্তার মাঝখানে বড় গর্ত বা ড্রেন খনন করা হয়েছে। মেট্রো রেলের মূল অবকাঠামো তৈরির আগে মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইন, পানির পাইপ, বিদ্যুৎ ও টেলিযোগাযোগের তারগুলো সরিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়। একেই ইউটিলিটি শিফটিং বলা হয়। গুলশান 2 নম্বর মোড়ে রাস্তার একটি বড় অংশ জুড়ে বড় বড় লোহার পাত বা স্টিল ডেক বসানো হয়েছে। এটি করা হয় যাতে মাটির নিচে খনন কাজ চলাকালীন উপর দিয়ে যানবাহন যেমন রিক্সা, গাড়ি চলাচল করতে পারে। এতে রাস্তার ধারণ ক্ষমতা বজায় থাকে এবং কাজ চলাকালীন যানজট কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। নতুন বাজার, যেখানে এই মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত হবে, সেখানেও গত কয়েক মাস থেকে দেখা যাচ্ছে বাউন্ডারি দিয়ে রাস্তার একপাশে ইউটিলিটি রিলোকেশনের কাজ। নতুন বাজার মোড় পার হয়ে ভাটারা থানার পাশ দিয়ে মাদানী এভিনিউয়ের দিকে যাওয়া সড়কের এক প্রান্তে বেশ কিছুদিন থেকেই বাউন্ডারি দেওয়া আছে। নতুন বাজার থেকে গুলশান বনানী হয়ে কচুক্ষেত পর্যন্ত টানেল অংশে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। এই অংশটাই হবে প্রকল্পের সবচেয়ে জটিল ও ব্যয়বহুল অধ্যায়। প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় নির্ধারণ করা হয়েছিল 41,238 কোটি টাকা, প্রায় 4.85 বিলিয়ন মার্কিন ডলার, যার সিংহভাগ অর্থায়ন করছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। 2026 সালের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের পর্যালোচনার প্রেক্ষিতে প্রকল্পের ব্যয়ের যৌক্তিকতা ও দরপত্র প্রক্রিয়া নতুন করে মূল্যায়নের সম্মুখীন হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য ছিল 2028 সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করা। 2026 সালের জানুয়ারি মাসের বাস্তবতা বলছে এই লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব। ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, 2030 সালের মধ্যে সব মেট্রো লাইন শেষ করার লক্ষ্যটি বাস্তবসম্মত ছিল না। বর্তমানে যে ধীরগতি এবং দরপত্র জটিলতা তৈরি হয়েছে, তাতে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট
সম্পূর্ণভাবে চালু হতে 2035 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। একটি স্মার্ট মেট্রো লাইন নির্মাণ করতে সিভিল ওয়ার্ক শুরুর পর থেকে কমপক্ষে 6 থেকে 7 বছর সময়ের প্রয়োজন হয়, কিন্তু দরপত্র প্রক্রিয়ায় এখনও চূড়ান্ত হয়নি। 2026 সালের প্রথম প্রান্তিকের পর দরপত্র প্রক্রিয়া শেষ হলে একটি নতুন ও বাস্তবসম্মত সময়সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম ঢাকার তৃতীয় মেট্রো লাইন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সর্বশেষ নির্মাণ অগ্রগতি। এই প্রকল্প যখন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে তখন ঢাকার পরিবহন ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে আবারও অনুরোধ জানাবো, চ্যানেলটি যদি কেউ এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও।